নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলুর কুলচা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা কুলচাটা বানানোর জন্য। এই ময়দার মধ্যে কিছুটা উপকরণ দিয়ে ময়দাটা মেখে নেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনিটা আমি গোটা চিনি ব্যবহার করলাম, আপনারা চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে টক দই। টক দইটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার আর কিছুটা বেকিং সোডা। 1 থেকে 1.5 মিনিট মতো আমি এটা রেখে দিচ্ছি, তারপরে কিন্তু এটা ফুলে উঠবে। দইটা কিন্তু অনেকটাই এই যে বেকিং সোডা আর পাউডারের বদল মিশ্রণে ফুলে উঠেছে। এখন দিয়ে দেবো সাইড থেকে সাদা তেল। খুব অল্প পরিমাণে সাদা তেলটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু খাস্তা টাইপের হয়ে যাবে কুলচাটা। কুলচা অ্যাকচুয়ালি নরম টাইপের হয়, তো অল্প পরিমাণে তেলটা দিয়ে এইবার ভালোভাবে আমি মেখে নেব দই আর এই তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু ডলে ডলে আমি মেখে নিয়েছি। এখন আমি এখানে দুধ দিয়ে কুলচাটা মেখে নেব। আপনারা এখানে কিন্তু জল দিয়ে মেখে নিতে পারেন, দুধটা দিলে একটু টেস্ট বেশি হয়। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি। কুলচার ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা এখন সাইডে ঢেকে রেখে দেব প্রায় 40 মিনিট মতো। আর কুলচার ভিতরে যেহেতু আলু কুলচা, এখন আলুটা মেখে নেব। আলুটা মেখে নিচ্ছি, তার জন্য কিন্তু আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা হাতে একটু পেস্ট করে মেখে নিতে পারেন, যাতে দানা দানা ভাব না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ভালোভাবে মাখার আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। ভালোভাবে এবার মেখে নেব। আর এটা সুন্দর কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি একটু পরে ব্যবহার করব। একটু মেখে নিই। ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্যই ব্যবহার করলাম। ভালোভাবে কুলচার আলুটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। বাদে আবার একটু খুলে দিলাম ঢাকনাটা, কতটা কিন্তু ফুলে গেছে। এবার আবার একটু ঠেসে ঠেসে ভিতরের যে হাওয়াটা সেটা বের করে দিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের লেচি কাটতে হবে, খুব বড় কিন্তু লেচি কাটা যাবে না। এই যে এরকমভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। হালকা একটু ময়দা নিয়ে গোল করে নিচ্ছি দু হাতের তালুর মাঝে।
এবার আমি বাটি আকৃতি একটু শেপ দিয়ে নেব এর মধ্যে যে পুরটা ভরবো তার জন্য। সাইডগুলো পাতলা করে নিচ্ছি। আর এখান থেকে আলুর পুরটা আমি ভরে দিচ্ছি। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই কিন্তু এটা টেনে টেনে মুড়ে দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি পুর ভরে নেব। হয়ে গেল। কুলচাগুলো বেলার জন্য একটা বেলনি চাকি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর উপরে শুকনো ময়দা। আস্তে করে এটা একটু চেপে চেপে দিচ্ছি, হালকাভাবে বেলে নিচ্ছি লম্বা করে। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। হালকাভাবে আবার একটু বেলে নেব। লম্বাভাবে কিন্তু কুলচাগুলো বেলতে হবে। বেলা হয়ে গেছে, প্রত্যেকটা এরকমভাবেই বেলে নিচ্ছি। কুলচাগুলো করার জন্য আমি ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। জলটা ফোটার অপেক্ষা, তারপরে কিন্তু আমি কুলচাগুলো এর মধ্যে দেব। জলটা ফুটে গেছে, এখন কুলচাগুলো জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে আমি ছেড়ে এটা ঢাকা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো হাই আছে আমি রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা কিন্তু ভালো স্বাদ আনার জন্য একটু ঘি ব্যবহার করছি। যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে খুব সহজভাবে একবার এরকমভাবে কুলচা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যাদের ননস্টিক কড়াই আছে তাদের সব থেকে কিন্তু ভালো হবে কুলচাটা। কুলচাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা এরকমভাবে আমি করে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।